আমার ছবি তুলেন কেন? হাই, আমি আমান, প্রফেশনাল স্ট্রিট ফটোগ্রাফার। আমি আমার এই ছবির দ্বারা অদেখা সৌন্দর্য ক্যামেরা বন্দি করি, যা খালি চোখে দেখা যায়। তো আপনি আপনার সৌন্দর্য বন্দি করুন না, আপনি আমার ছবি কেন তুলছেন? ও সরি, আপনি যদি এটা পছন্দ না করেন আম রিয়েলি সো সরি, কিন্তু একটা ব্যাপার কি জানেন, সৌন্দর্য কোনো বস্তুর অলঙ্কার নয়, সৌন্দর্য হচ্ছে বস্তুর আত্মা। একটা ব্যাপার দেখেছেন, সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি কিন্তু নিঃস্বার্থ ছিল, কিন্তু আমরা মানুষরা সেটাকে স্বার্থে পরিণত করেছি। এই বেঁচে থাকার জন্য সব থেকে সাধারণ এবং প্রয়োজনীয় পানিও আমাদেরকে কিনে খেতে হয়, আর পানিটা এমন একটা জিনিস যেটা সবসময় সাথে রাখতে হয়। একজনকে পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করে চলে আসছি, জানি না সে আসবে কিনা, তবুও তার জন্য অপেক্ষা করছি। আমি কিন্তু বিশ্বাসঘাতক নই। এই মেয়েটিকে আমি বলতে পারছি না কেন, বারবার শুধু তারই কথা মনে পড়ছে। কেন কেন যেন মনে হচ্ছে সে আমার খুব আপন, তাকে আমি চিনি খুব গভীরভাবে। আমি কোনো কথা বুঝতে চাই না, কোনো কথা শুনতেও চাই না। আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই, ব্যাস। আর কোনো কথা হবে না, ঠিক আছে? আমি বলে কি যা হওয়ার তা হয়ে গেছে, আমি এগুলো কিচ্ছু বলতে চাই না। আমি কেন আমার মেয়েটাকে ফেরত চাই, যেন ঠিক মতো আমার মেয়েটা চলে আসে। আরে বাবা, কান্নাকাটি করছো কেন? আমি তো চেষ্টা করছি, তাই না? আমার ধারণা যে ফেরত আসবে। বম্মু, তোমরা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের বিশ্বাস ভরসা নষ্ট করছি, তোমাদের কষ্ট দিচ্ছি। দেখো, কষ্ট দেওয়ার ফল পেয়ে গেছি অলরেডি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই চলবে। এখন আর কান্নাকাটি করতে হবে না, যা হবার তা তো হয়েই গেছে। যা ভিতরে যা, যাও না, ওকে নিয়ে ভিতরে যাও। ইজ ইট লাইভ? ইয়েস, আপনি জানতে হিসাবে কিছু বলেন। হ্যাঁ, আমি বলতে চাই। হ্যালো সারা, ইটস মি আমান। রিমেম্বার ওই যে যার সাথে বাস স্ট্যান্ডে দেখা হয়েছিল? স্যার, আমি তোমাকে সেদিন প্রথম দেখার পরে বুঝতে পেরেছিলাম ইটস ইউ, মাই স্কুল ফ্রেন্ড। স্যার, তোমার মনে আছে তোমার হাতে সেই ইউনিক চিহ্নটা? আমি ওটা দেখেই বুঝতে পেরেছিলাম যে তুমি আমার সেই স্কুল ফ্রেন্ড সারা। সারা, আমি তোমাকে আবারও পেয়ে হারিয়ে ফেললাম। আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি, আই ডোন্ট নো যে তুমি এটা দেখছো কিনা। তুমি যদি এটা দেখে থাকো, প্লিজ প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ মি। হিয়ার ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার 0179। ফাইনালি আবারও দেখা হয়ে গেল। 15 ইয়ার্স, কম সময় না। ভাবা যায় 15 বছর পরে আবারও স্কুল ফ্রেন্ডের সাথে দেখা, কি মিরাকেল, তাই না? কেমন আছো যারা? আমি ভালোই আছি, কিন্তু আমি ভাবছি তুমি এতটা ড্রামাটিক কবে হলে? না মানে সেদিন আমাদের স্টেশনে দেখা হলো, এরপর তোমাকে চিনতে পেরে কি ড্রামাটিক ভাবে খুঁজে বের করলে? ব্যাপারটা একটু অদ্ভুত না? শোনো, টান থাকতে হয়, বুঝছো? মানুষ এমন এক প্রাণী, যদি তার ইচ্ছে শক্তি থাকে সে দুনিয়ার সবকিছু করতে পারে, আমি বিলিভ করি। তুমি কিন্তু সেই ছোটবেলার মতোই আছো। তোমার মনে আছে ছোটবেলায় আমি কত ইন্ট্রোভার্ট ছিলাম, কারোর সাথে মিশতে পারতাম না। আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড বলতে তুমিই ছিল। ছোটবেলাটাই ভালো না? আমরা কত ইনোসেন্ট ছিলাম, লাইফে কোনো কষ্ট দুঃখ কিছুই ছিল না। প্রতিটি মানুষই তার লাইফের বেস্ট ডেজগুলো স্কুল লাইফে কাটায়। একটা মানুষ তার প্রেজেন্ট লাইফে যত ভালো থাকুক না কেন, সে বিশ্বাস করে সে তার পাস্টেই ভালো ছিল, যার জন্য প্রতিটা সময় প্রতিটা মুহূর্তেই সে তার পাস্টকে মিস। আচ্ছা, সেদিন তারপরে কি ঘটেছিল? সেদিন আমার সবটুকু বিশ্বাস ভেঙে গিয়েছিল। বাসায় ফেরার পর বাবার দিকে তাকাতে পারছিলাম না। যাকে বিশ্বাস করে বাবা আমাকে ঠকিয়ে পালিয়ে গিয়েছিলাম, সেই আমাকে ঠকিয়ে চলে গেল। আমি জানি তোমার বিশ্বাস ভেঙেছে, তুমি হয়তো হার্ট হয়েছো, কিন্তু একটা ব্যাপার কি জানো? যার বিশ্বাস ভাঙে, যে ঠকে যায়, তখন তার মূল্য বেড়ে যায়, তখন সে হয়ে যায় এক্সপেন্সিভ। কেউ তার মূল্য কমাতে পারে না। আমি বিশ্বাস করি যতটা তুমি ভালোবেসেছো তার চাইতে তুমি অনেক বেশি শক্তিশালী। হ্যাঁ, এই জন্যই ভেবেছি এখন থেকে আর প্রেম নাই, নিজেকে ভালোবাসবো। এখন না কারো প্রেমে আর ভরসা পাই না, বিশ্বাস হয় না। বাবা, ও আমাদের বাসায় কেন? আর ওকে বাসায় বসে দিচ্ছ কেন? এই, তুই আমাদের বাসায় আসছিস কেন? হ্যাঁ, আমার সাথে চিটিং করার পর তুই আমাদের বাসায় আসছিস? চিটার, বেঈমান। স্যার, আমার কথা শুনো প্লিজ। তুই বেঈমানি করবি তাহলে কেন ভালোবাসছিস আমাকে? কথা শুনো প্লিজ। আমার কথাটা শুনো, তারপর তোমার যা মন চাই তুমি বলো আমাকে। চুপ থাক, ও কি বলে শুনি। আমি তো সেদিন বের হয়েছিলাম তোমার সাথে দেখা করার জন্য। এই সরি, টাকা দিলি কে? সরি ভাই, ভাই এটা কি ভাই? ভাই আমার গার্লফ্রেন্ড ওয়েট করতেছে। ভাই 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 ভাই
হ্যালো, কি করতেছেন? দেখ তো বাকি কি আছে। এ ভাই, কে কোথায় আছে? আমার বাচ্চা ভাই। ভাই, ভাই, কে কোথায় আছে ভাই? এ ভাই, বাঁচাও ভাই। ভাই। তাহলে এখন তুমি বলো আমি কি করব? আমার তো কোনো ওয়ে ছিল না তোমার সাথে কন্ট্রাক্ট করে। আমি 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিল। সরি, আমি বুঝি নাই তুমি এরকম সিচুয়েশন হ্যান্ডেল করছো। আমি ভাবছি তোমার সাথে বেইমানি করছো। আমি অনেক কষ্ট পেয়ে গেছিলাম। It's okay. আই লাভ ইউ। I love you so much. কিচ্ছু হবে না, তুমি আসছো না, এখন সবকিছু ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। দেখো মা, দেখো তোমাকে কেমন লাগতেছে? কি হ্যান্ডসাম না? তোমার ছেলে একটু নার্ভাস, বাট প্যারা নাই। আমি জানি আমি সব ম্যানেজ করতে পারবো, কারণ আমার মায়ের দোয়া আমার সাথে সবসময় আছে। মানে আমি জানি না আমি কথা বলে কিভাবে বলবো। ইউ ডিড আ লট অফ থিং ফর মি, কিন্তু দেখো আমি নিরুপায়, আমার কিছু করার নেই। আমি ভেবেছিলাম ও হয়তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু ও তো পরিস্থিতির শিকার। বলো এখন আমি কি করব? আমান, আমি তোমার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তোমার সাথে কাটানো এই 1 মাস আমার লাইফের সবচেয়ে সুন্দর সময়। তো আমি তোমার সাথে থাকতে পারতেছি না। আমি আবিদকে ভালোবাসি, আমি ওকে ফেরাতে পারবো না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ। তোমার আমার ভালোবাসাটা শেষ হয়ে গেছে। আমি একা, বাকিটা জীবন হয়তো তোমার শূন্যতার মাঝে বাঁচতে শিখবো। স্যার, আমার কেউ নেই, আজ থেকে আমার কেউ নেই, শুধু আমি একা আর আমার ব্যথা। আজ থেকে তোমাকে ছোঁয়ারও সাধ্য নেই আমার। শুধু মনে রেখো, আবার যদি কখনো তোমার হাসি ছিঁড়ে যায়, আমি পাশে আছি, অদৃশ্য নিঃশব্দের মতো।